চট্টগ্রামে 160 টাকায় বিক্রি হচ্ছে না সয়াবিন তেল, ব্যবসায়ীদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান। খোলা ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি, দাম কম হওয়ায় ক্রেতাদের দীর্ঘ লাইন, বরাদ্দ আরও বাড়ানোর দাবি। মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের সাবেক 3 কর্মকর্তা সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা, অর্থ আত্মসাতের অভিযোগ। উখিয়া আশ্রয় শিবিরে দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা নিহত, আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বলছে পুলিশ। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। প্রশাসনের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির পরও চট্টগ্রামের বাজারে কমেনি সয়াবিন তেলের সংকট। নির্ধারিত দামের চেয়েও লিটার প্রতি 8 টাকা বেশি 168 টাকায় বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। বোতলজাত সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় বিপাকে ব্যবসায়ীরা। দেখি আপনারা কার শক্তি বেশি, রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি, আমরা দেখতে চাই। মঙ্গলবার ব্যবসায়ীদের সাথে বৈঠকে সয়াবিন তেলের সংকট নিরসনে এভাবেই হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক, কিন্তু সে হুঁশিয়ারি কোনো কাজে আসেনি। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ বেশিরভাগ দোকানেই বুধবারও খোলা তেল বিক্রি হয়েছে 168 টাকায়। পাওয়া যায়নি বোতলজাত সয়াবিন তেলও। হাতে গোনা কয়েকটি দোকানে পেলেও দাম নেওয়া হচ্ছে 170 থেকে 175 টাকা। ক্রেতারা বলছেন, খোলা ও বোতলজাত সয়াবিন তেলের সংকট আগের মতোই রয়ে গেছে। খুচরা বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় আগের দামেই বিক্রি করতে হচ্ছে খোলা তেল। বোতল তেল অবস্থা খুব খারাপ হচ্ছে। এখন আপনার খোলা তেলও 170 টাকা, কোনো কোনো জাত 180 টাকাও নেবে। আমরা দোকানদাররা যদি কোম্পানি থেকে পেলেন, আমরা খুচরা কাস্টমারদেরকে আমরা দিতে পারবো। খোলা তেল মোটামুটি এই সপ্তাহে যেটা রেট কমছে, কিন্তু কোম্পানি যদি সরবরাহটা বাইরে যায় বাজার এমনি স্বাভাবিক হয়ে যাবে। পাইকারি ব্যবসায়ী ও ডিলারদের অভিযোগ, 1 মাস আগে অর্ডার দিলেও তা দিচ্ছে না মিলাররা। দাম নির্ধারণের কারণে তেল সরবরাহ আরো কমার শঙ্কা তাদের। 1 মাস আগে আমরা ট্রেডে টাকা জমা করছি, মানে অনেক এদের টাকা দিচ্ছি, ফোন করতেছি, এরা রিসিভ করতেছে না। সরকার যদি বাধ্যকে 60 টাকা লিটার বিক্রি করতে হবে, তো কোম্পানিদের যদি 60 টাকা পড়তে না হলে ওরা মার্কেট মাল দেবে না, মার্কেট আরো সংকট হয়ে যাবে। টাস্ক ফোর্সের নির্দেশ অনুযায়ী 10 এপ্রিল পর্যন্ত খোলা তেল মিল গেটে 153 টাকা ও খুচরা বাজারে 160 টাকা লিটারে বিক্রি হওয়ার কথা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে সয়াবিন তেলের বাজারে কারসাজি রোধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন। দুপুরে চট্টগ্রামের কাজী দেউরিতে বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মেয়র বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রোধে জনগণকে এগিয়ে আসতে হবে। সকল স্টেক হোল্ডারের সাথে বৈঠক শেষে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করেছে টাস্কফোর্স। নির্ধারিত দামে বিক্রি না করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। খুচরা ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী মিল থেকে তেল পাচ্ছেন না এমন অভিযোগে তিনি আরো বলেন, এ ব্যাপারে টাস্কফোর্সের পক্ষ থেকে অভিযান চালানো হবে। যেখানে ছাত্র জনতা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আজকে সামান্য কিছু ব্যবসায়ী যদি তাদের কাছ থেকে জোর করে বেশি টাকা নিতে চায়, তারা সেটা মানবে কেন? তারা সেখানে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে, আমাদেরকে জানাবে। আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে। রোজায় নিম্ন আয়ের মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য পৌঁছে দিতে আজ থেকে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। কম দামে পণ্য কিনতে পেরে স্বস্তিতে সাধারণ মানুষ। 2 লিটার তেল, 2 কেজি ছোলা, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি কিনতে মানুষের এ দীর্ঘ লাইন গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে। সারা দেশের মতো এখানেও নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। গাজীপুরের মতো একই চিত্র লক্ষ্মীপুরেও। এ কার্যক্রমের আওতায় জেলা শহরের 5টি পয়েন্টে পণ্য বিক্রি করছে টিসিবি। সকাল থেকে পণ্য নিতে ট্রাকের সামনে সাধারণ মানুষ ভিড় করছেন।
তবে নেত্রকোনায় পণ্য বিক্রি নিয়ে অব্যবস্থাপনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। পণ্য না পেয়ে খালি হাতে ফিরেছেন অনেকেই। সিরিয়াল ভাবে দেন আপনারা, যাতে আমরা সবাই পাই, পাওয়ার মতন প্রসেস করে দিন। আমরা তো গরিব মানুষ। ওপেন যাওয়া শুরু করছে, কেলা জাকার জন্য কোনো কিছু আনন্দ যাচ্ছে না। আর দেওয়ার নাম করে মাল নাই, আবার আগামীকাল আসেন। প্রশাসন বলছে টিসিবির এ কার্যক্রমের আওতায় প্রত্যেক জেলায় প্রতিদিন 2000 পরিবার সুলভ মূল্যে পণ্য কিনতে পারবেন। তবে চাহিদা অনুযায়ী স্থান পরিবর্তন হতে পারে। অনেকে আজকে এখানে এসেছেন, নারী পুরুষদের আলাদাভাবে একটি সুশৃঙ্খল লাইন করা হয়েছে যেন তারা সবাই এখানে নিতে পারেন। যারা এসেছেন প্রত্যেকেই পাবেন এই সদর উপজেলার 5টি পয়েন্ট থেকে। এবং আজকে যে কার্যক্রমটি শুরু হলো এটি গোটা মাস জুড়ে চলবে। 19 দিন এই কার্যক্রমটি চলবে, শুধু শুক্র শনি ছাড়া। এছাড়া শরীয়তপুর, নাটোর, খাগড়াছড়ি সহ অন্যান্য জেলাতেও পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন জেলার বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর সদরে অভিযান চালানো হয়। এ সময় ওজনে কম ও তালিকা না থাকা সহ নানা অপরাধে 38টি প্রতিষ্ঠানকে 1,02,000 টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে জকসিন ও মান্দারি বাজারে 6 ব্যবসায়ীকে 35,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া রায়পুর ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও 32টি ব্যবসা প্রতিষ্ঠানকে 67,500 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এদিকে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ নানা অভিযোগে বরিশালের স্টিমার ঘাটে 6টি দোকানকে 20,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিদিন এই কমিটি বাজার মনিটর করবে, বিশেষ করে আমাদের রমজানের এই মাস জুড়ে আমাদের সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের টিমও থাকবে এবং যখন যে বাজারে যে দোকানে ন্যূনতম কোনো আইনের ব্যত্যয় পাওয়া যাবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। আমাদের নজরে যেগুলো এসছে দোকান আমরা সবগুলোই তদারকি করেছি এবং এখানে মূলত ফলের দোকানগুলোতে তারা মূল্য তালিকা হালনাগাদ করছে না, অনেকে দিচ্ছে না, সেগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসছি। রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্য স্বল্প মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে রাজবাড়ীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের 2 নম্বর রেলগেট এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার। রমজান মাস জুড়ে প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের জন্য বাজারটি উন্মুক্ত থাকবে। শাকসবজি, ডিম সহ বিভিন্ন পণ্য এই বাজারে ভোক্তাদের জন্য স্বল্প মূল্যে সরবরাহ করা হবে। মাদারীপুরে পদ্মা সেতু প্রকল্পের প্রায় 10 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 3 সরকারি কর্মকর্তা কর্মচারী সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে মাদারীপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপপরিচালক আতিক রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলা নথি থেকে জানা যায় লালপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভুয়া রেকর্ড তৈরি করা হয়। এছাড়াও 23টি চেকের মাধ্যমে 9,97,85,000 টাকা আত্মসাৎ করেন সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক, সাবেক সার্ভেয়ার রাসেল ও নাসির উদ্দিন সহ স্থানীয় সুবিধাভোগী 23 জন। পরে এ ঘটনায় তদন্তে নামে দুদক। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করে দুদক। পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি 23টি চেকের মাধ্যমে মোট 9,97,85,054 টাকা আত্মসাৎ করা হয়। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিজ ঘরে ফেরার পথে দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ নূর নামের এক রোহিঙ্গা হেড মাঝি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রাজাপালংয়ের ওয়ালাপালং গ্রামের ক্যাম্পে এ ঘটনা ঘটে। 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, মোহাম্মদ নূর মসজিদে তারাবির নামাজ শেষে নিজ ঘরে ফিরছিলেন। এ সময় তাকে ঘিরে ধরে একদল সশস্ত্র দুর্বৃত্ত এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় নূরের। পরে পুলিশ গিয়ে ক্যাম্প এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এবার ইফতার বাজারের খবর।
রোজার শুরুতেই জমজমাট সিলেটের ইফতার বাজার। নগরীর স্থায়ী ও অস্থায়ী সব দোকানে মিলছে বাহারি ইফতারি পণ্য। দুপুরের পর থেকে সেসব দোকানে ভিড় জমান ক্রেতারা। গত বছরের তুলনায় এবার দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ইফতার বাজারে। ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর সিলেটের ইফতার বাজার। আম্বরখানা, বন্দর বাজার, জিন্দা বাজার সহ প্রত্যেক বাজারেই মিলছে দেশি বিদেশি নানা মুখরোচক খাবার। সবার পছন্দের শীর্ষে নরম খিচুড়ি ও আখনি। তবে গতবারের চেয়ে এবার খাবারের দাম কিছুটা চড়া বলে দাবি ক্রেতাদের। জিলাপি যা আছে, সমোসা বা এই ধরনের আইটেমগুলো, অন্য আলুর চপ, এগুলো থাকেই, কিন্তু আমাদের সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হলো পাতলা খিচুড়ি বা আখনি থাকতেই। অন্য বার থেকে এবার ইফতারের দাম অনেকটাই বেশি। তার কারণ প্রত্যেকটা জিনিসের দাম লাগাম ছাড়া, সেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না বলে যার প্রভাবটা ইফতারের পরে এসে পড়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেকে আবার বাহারি নামেও বিক্রি করছেন বিভিন্ন মুখরোচক খাবার। চিকেন লেগ, কোয়েল পাখি, ড্রামস্টিক, চিকেন ললিপপ, জিলাপি আছে। আমাদের মধ্যে আজকে মুম্বাই জিলাপি 100 টাকা পিস। এটা কাল থেকে দেওয়া, আগামীকাল থেকে দেওয়া হবে 100 প্রতি পিস 100 টাকা। মুম্বাই জিলাপি, এটা কালে জিরা দিয়া বিভিন্ন ধরনের আছে এটা আইটেম। ব্যবসায়ীরা বলছেন রোজা এলেই অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সব পণ্যের দাম বাড়ায়, যার প্রভাব পড়ে ইফতার বাজারে। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে তদারকির দাবি ব্যবসায়ীদের। আমাদের বাড়ি আনতে হচ্ছে ওই রেটটা, কিন্তু আমরা বিক্রি করতে হচ্ছে আমাদের জেনুইন যে রেটটা আছে ওই রেটটা আমরা কিন্তু চাইলেই পারবো না। আমরা চাই আইনে আওতায় আসে, পুলিশে দেখো, পুলিশ ওরা স্যার তারা আসে দেখো বাজারের যে হারগুলো এরকম প্রত্যেক দিন কেন বাড়ছে। সারাদিন রোজা রাখার পর ইফতারে প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার। তাই রেস্তোরাঁয় স্বাস্থ্যবিধি মেনে ইফতার তৈরি হচ্ছে কিনা তা নিশ্চিত করার দাবি মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার ও নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, গণ অভ্যুত্থানের কয়েক মাস পার হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা বিচার করতে পারেনি প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করছে, যা হতাশাজনক। দ্রুততম সময়ের মধ্যে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসন না করার আহ্বান জানান তারা। ঝিনাইদহে ইফতার খাওয়া নিয়ে এতিমখানায় এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। সকালে সদর উপজেলার আদর্শ ইয়াতিখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এতিমখানা ছেড়ে পালান অভিযুক্ত শিক্ষক মাওলানা ইমরান হাওলাদার। স্বজনদের অভিযোগ, সোমবার আদর্শ ইয়াতিমখানায় ইফতারের আয়োজন করা হয়। ইফতারে বেঁচে যাওয়া কয়েকটি কমলা কিশোর সাগর হোসেন খেয়ে ফেলেন। এ ঘটনায় আজ সকালে শিক্ষক মাওলানা ইমরান হাওলাদার তাকে ডেকে নিয়ে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন পরিবার। আমার কাছে এই কোনো অভিযোগ আসে নাই। যদি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করে তা আমরা আইনগত ব্যবস্থা নেব, দ্রুত আইনগত ব্যবস্থা নেব এবং তাকে আইনগত পৌঁছে দেবো আর কি। রাজবাড়ীর গড়াই নদীতে এক মাসে দেখা গেছে একাধিক কুমির। এতে আতঙ্ক বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের মধ্যে। স্থানীয়রা আতঙ্কে থাকলেও কুমির দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছে উৎসুক জনতা। মানুষের নিরাপত্তার জন্য দ্রুত বন বিভাগের বিশেষজ্ঞ দল এনে কুমির ধরার ব্যবস্থা করা হবে বলছে স্থানীয় প্রশাসন। পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামের মোহনের ঘাট গড়াই নদীর এই এলাকায় এক মাস ধরে বিভিন্ন সময়ে একাধিক কুমির ভেসে উঠছে, আর তা দেখতে ভিড় করছে উৎসুক জনতা। অন্যদিকে আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। যাচ্ছিলাম আজকে কুলম্বাড়ি ঘাটের ওদিকে, দেখেন মানুষ সবাই বলছে যে কুমির ভাসছে। এখন আমি মোটরসাইকেল নিয়ে আসলাম, এসে দেখি কুমির ওই সোজাসুজি উঠছে আর কি। এর আগেও দুইটা তিনটা এরকম ভাসে। প্রতিদিন স্থানীয় কয়েকশো বাসিন্দা গোসল, জামাকাপড় ধোয়া সহ নানা কাজে এই নদীর পানি ব্যবহার করলেও এখন তা পাচ্ছে না। থেকে দাঁড়াইয়ে মগ ভরে গোসল করতেছে এবং সেক্ষেত্রে তবুও লোকজন খুব ভয়ে আছে। যদি এই কুমির ধরার কোনো ব্যবস্থা করা হয় তার জন্য আমরা খুব
রিকোয়েস্ট করছি আর কি। আমরা 2 দিন দেখছি, 5.5 হাত 6 হাত লম্বা হবে নি। আমরা তো ওই আতঙ্কে গোসল করতে ভাবতেছি নিয়ে। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে ওই এলাকা পরিদর্শন করে বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এলাকাবাসীর অনেকের মোবাইলে আমরা ভিডিওগুলো দেখেছি, তাতে মনে হয়েছে যে এটা কুমির হতে পারে। তা আমরা রিস্কের মধ্যে যাইনি। আমরা ইতিমধ্যে আমাদের যে উপজেলা বন কর্মকর্তা রয়েছে তাকে আমি লিখিতভাবেই নির্দেশনা দিয়েছি। উড়োজানকে মৌখিকভাবে জানিয়েছি, চিঠি দিয়ে জানাবো। ইস্যু করিনি, এখনো চিঠি ইস্যু করবো, উড়োজানকে জানাবো। তাকে মৌখিকভাবে জানানো হয়েছে। এখন সে তার পরবর্তী আমার উদ্যোতন যে পরবর্তী স্টেপ নেয় তার প্রেক্ষিতে দ্রুত কুমিরগুলো উদ্ধার করে বড় নদীতে অবমুক্ত করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজে তৈরি করা আরসি উড়োজাহাজ উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। পেশায় ইলেকট্রনিক মিস্ত্রি জুলহাসের উড়োজাহাজ ওড়ানো দেখতে যমুনা তীরে ভিড় করে উৎসুক জনতা। তাকে সরকারি সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জে যমুনা চরে নিজের তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে ওড়েন জুলহাস মোল্লা। নিজেই উড়োজাহাজটি প্রায় 50 ফুট উচ্চতায় উড়িয়েছেন জুলহাস। 4 বছর ধরে প্রায় 8 লাখ টাকা খরচ করে উড়োজাহাজটি তৈরি করেছেন জুলহাস। ব্যবহার করেছেন 7 হর্স পাওয়ারের পানির পাম্পের ইঞ্জিন। অবকাঠামো তৈরি করেছেন অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকে ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। 6 ভাই ও 2 বোনের মধ্যে পঞ্চম জুলহাস। 2014 সালে জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করলেও অর্থাভাবে আর পড়তে পারেননি। 4 বছরে কয়েকবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। ছেলে সাফল্যে খুশি বাবা। 50 বার ওই ফর্ম কিনে আইনে ওই প্যানেল বানা রিমোট কন্ট্রোলটা ফেসবুকে ছাড়া তুলল। এগুলা 3 বছর ছাড়ার পরে তারপরে ও কইলে আমি নিজেই বানা চলে চালামু। জুলহাসের উড়োজাহাজ উড়ানো দেখতে ভিড় করেন হাজারো মানুষ। জুলহাসকে সহযোগিতা করতে সরকারের প্রতি আবেদন জানান তারা। কন্টিনিউ এখানে ট্রাই করতেছিল কিছুদিন ধরে, আমরা দেখতেছিলাম। কালকে আমরা ফাইনালি দেখলাম সে প্লেনটা উড়াইলো। আমাদের খুবই ভালো লাগতেছে। কোনো উড়োজাহাজ তৈরি করে উপর দিকে উড়াই এবং নিজে ড্রাইভ করে আমি এ পর্যন্ত দেখি নাই। জুলহাসকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আইনের আওতায় থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আমি নিজে এখানে এসেছি, আর এতজন লোক আমি নিয়ে আসছি। আপনারা এটা থেকে বুঝতে পারতেছেন যে আমার সহযোগিতার আগ্রহ থাকার কারণেই আমি এখানে এসেছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে উড়োজাহাজ তৈরি করা সম্ভব বলে জানান জুলহাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রংপুরে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা চক্ষু সেবা দেয়া হচ্ছে। শহরের শীতল ডায়াগনস্টিক সেন্টারে এ আয়োজন করা হয়। সকালে রংপুর সিএমএইচের 4 জন চিকিৎসকের তত্ত্বাবধানে বিনামূল্যে 336 জন নারী ও পুরুষ চোখের ছানি অপারেশন করা হয়। এ সময় সামরিক হাসপাতালের অধিনায়ক কর্নেল AKM জহিরুল হোসেন খানজাম বলেন, গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সেনাবাহিনী বহন করেছে। চিকিৎসা সেবা দেয়া হচ্ছে সিএমএইচ হাসপাতালের তত্ত্বাবধানে। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।